একটি মাত্র সেটিংস যেটা কিনা আপনার মোবাইলটাকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখবে এবং কোনো ভাইরাস যদি আপনার মোবাইলে অলরেডি থেকে থাকে সেই ভাইরাসটাকেও কিন্তু আপনার মোবাইল থেকে ডিলিট করে দেবে অথবা কোনো হ্যাকার যদি আপনার মোবাইলটাকে হ্যাক করার চেষ্টা করে সেটাও কিন্তু আটকে দেবে। তো কি সেই সেটিংস সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এবার আমাদেরকে এই সেটিংসটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে প্রথমে মোবাইলের সেটিংস অপশনটা আমরা অন করে নেব। অন করার পরে আমরা এই সার্চ বারে চেক করব সিকিউরিটি সিকিউরিটি স্ট্যাটাস, ঠিক আছে? তো এই সিকিউরিটি স্ট্যাটাস কিন্তু আপনারা যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন, এই সার্চ বারে সিকিউরিটি স্ট্যাটাস লিখে চেক করলে কিন্তু সিকিউরিটি স্ট্যাটাস বা সিকিউরিটি এইভাবে কিন্তু আপনারা অপশনটা পেয়ে যাবেন। সব কোম্পানির ফোনে কিন্তু এই অপশনটা থাকবেই। তো সিকিউরিটি স্ট্যাটাস দিয়ে চেক করছি, চেক করে আমরা এখানে পেয়ে যাচ্ছি সিকিউরিটি স্ট্যাটাস। এই সিকিউরিটি স্ট্যাটাসের মধ্যে ট্যাপ করব। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গুগল প্লে প্রোটেক্ট। এই গুগল প্লে প্রোটেক্টের মধ্যে ট্যাপ করব। গুগল প্লে প্রোটেক্টে যখনই আমরা এখানে ট্যাপ করছি দেখতে পাচ্ছেন যে এখানে এইরকম আমাদের প্লে প্রোটেক্টের একটা অপশন চলে এসছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। মানে আমার ফোনে কিন্তু কোনো হার্মফুল অ্যাপ বা ক্ষতিকারক অ্যাপ হয়নি। এখানে কিন্তু আমরা যদি স্ক্যান করি, স্ক্যানে প্রেস করে দেবো। স্ক্যানে প্রেস করে দেওয়ার পরে ফোনটাকে আবার কিন্তু স্ক্যান করতে দেবো যে দেখে নিই আবার ফোনের মধ্যে কোনো হার্মফুল অ্যাপ আছে কিনা। তো স্ক্যান হতে হয়তো কয়েক সেকেন্ডের টাইম লাগে, সেই টাইমটা আপনাদের কিন্তু দিতে হবে। তারপরে দেখবেন যে ফোনটা কিন্তু স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হওয়ার পর ইনফরমেশন দিয়ে দিল, এই দেখুন আবার কিন্তু নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। ঠিক আছে, তার মানে আমার এই ফোনে কিন্তু কোনো রকম কোনো ভাইরাস বা এই জাতীয় কোনো অ্যাপ বা কোনো কিছু এই ফোনের মধ্যে নেই। তাহলে এই কাজটা আমাদের প্রথমে হয়ে গেল। আমাদের প্রথম অপশনটা থেকে আমরা কিন্তু দেখে নিলাম যে আমাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ আছে কিনা। এইবার দ্বিতীয় কাজটা আমাদেরকে করতে হবে। দ্বিতীয় কাজটা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে এই রকম কাজের ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আপনারা কে কোন কোম্পানির ফোন ইউজ করেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমি পরবর্তীতে সেই কোম্পানির ফোনের ভিডিও আপনাদের কাছে আনতে পারি। তো চলুন পরবর্তী স্টেপটা কি সেটা দেখিয়ে দিই। এবার আমরা এখান থেকে ব্যাক করে চলে আসব। ব্যাক করে আবার আমরা আমাদের ফোনের সেটিংস অপশনে চলে এলাম। এবার এখানে যে সিকিউরিটি স্ট্যাটাস দিয়ে সার্চ করেছিলাম এটাকে আমি কেটে দিলাম। এইবার আমরা চেক করব ডিভাইস অ্যাডমিন অ্যাপ, ঠিক আছে? তো আমরা এখানে লিখব কি ডিভাইস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, ঠিক আছে? এই ডিভাইস অ্যাডমিন অ্যাপ সার্চে লিখলে কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এই অপশনটাও চলে আসবে, ঠিক আছে? যখন ডিভাইস অ্যাডমিন অ্যাপ আমি লিখলাম এখানে কিন্তু দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস ২ নম্বরে যে অপশনটা এটা চলে এসছে। এবার আমরা এখানে ট্যাপ করব। তো এই ডিভাইস অ্যাডমিন অ্যাপটা কি? দেখুন আপনার ফোনে হয়তো অনেক সময় আমরা তো বিভিন্ন রকম অ্যাপ ইনস্টল করি। ইনস্টল করার পরে কিন্তু আনইনস্টলও করে দিই। কিন্তু অনেক অ্যাপ আছে যারা কিন্তু আপনাদের ফোনে অ্যাডমিন হয়ে যায়। পারমিশন আমরা কোনো ভুলবশত বা না জেনে কাজটা করার জন্য পারমিশনটা তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিই। তারা কিন্তু আমাদের এই যে ফোনের কিন্তু ডিভাইসের পুরো অ্যাডমিন যে পারমিশনটা সেটা নিয়ে নেয় এবং আপনাদের ফোনের সব তথ্য তারা কিন্তু হাতিয়ে নিতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে। আপনার জিমেলের পাসওয়ার্ড, আপনার ফেসবুকের পাসওয়ার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন লগইন করছেন তার পাসওয়ার্ড, যেকোনো কিছু তারা ফোন থেকে আপনাদের নিয়ে নিতে পারবে। সেজন্য আমরা কিন্তু দেখে নেব যে আমাদের ফোনে কোনো এমন অ্যাপকে ডিভাইস অ্যাডমিন করে পারমিশন দিয়ে রেখেছে কিনা। যদি দিয়ে থাকি তাহলে কিন্তু সেটাকে আমাদেরকে ইমিডিয়েট ডিলিট করতে হবে। তো আমরা এই ডিভাইস অ্যাডমিন অ্যাপসের মধ্যে আসবো। এসে এখানে কিন্তু দেখতে পেয়ে যাব যে আমাদের এখানে কোনো অ্যাপ আছে কিনা। ফাইন্ড মাই ডিভাইস এটা কিন্তু সবার প্রত্যেকের মোবাইলেই থাকবে, এটা কিন্তু কমন। এবার তার বাইরে যদি কোনো অ্যাপ আপনারা দেখতে পান তাহলে কিন্তু সেই অ্যাপটাকে ইমিডিয়েটলি ডিলিট করবেন, কারণ সেই অ্যাপটা কিন্তু আপনাদের ফোনের ডিভাইস অ্যাডমিন হয়ে আছে এবং সেই অ্যাপটা কিন্তু আপনাদের ফোন থেকে যাবতীয় যা তথ্য সব কিন্তু ক্যাপচার করে নিচ্ছে। তো এই যে আমার এখানে অ্যাপটা আছে WPMP, এই অ্যাপটা এখানে একটা অ্যাপ আমরা দেখতে পাচ্ছি। তো এই অ্যাপটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে কি করব, এখানে একটা অপশন আছে ক্যানসেল আনইনস্টল অ্যাপ, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু অটোমেটিক আমি বা আপনারা যেই করবেন যখনই করবেন এখানে কিন্তু আনইনস্টল অ্যাপটার মধ্যে আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এখানে ওকে করে দেবো। তাহলে কি ইমিডিয়েটলি এই অ্যাপটা আমাদের যে ডিভাইস অ্যাডমিন হয়েছিল সেটাকে আমরা আনইনস্টল করে দিলাম। আর কিন্তু আমাদের ফোনে এমন কোনো অ্যাপ থাকলো না যারা আমাদের ফোনের সব ডেটা কিন্তু কালেক্ট করে নিচ্ছে অ্যাডমিন হয়ে, ঠিক আছে? তো এই দুটো সেটিংস শুধু যদি আপনারা ঠিক করে নেন তাহলে কিন্তু আপনাদের ফোনে আর কখনো কোনো ভাইরাস থাকবে না। যদিও থেকে থাকে সেটাও রিমুভ হয়ে যাবে এবং আপনাদের ফোনে কোনো হ্যাকারও কিন্তু কোনো কিছু হ্যাক করতে পারবে না। তো আই হোপ বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার রিকোয়েস্ট রইলো। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু ভিডিওটি দেখে ব্যাক করে চলে যান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সেজন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে হলে কোনো কিছু
টাকা পয়সা বা কোনো কিছুর প্রয়োজন হয় না। সেই জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট, জাস্ট নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনাদেরই কাজের ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পান। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।